আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল। সার্বভৌমত্বের জন্য বিপদগামী আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে দেশ এবং জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এবারে জানাবো, যারা আন্দোলনকে বিঘ্নিত করতে চায় তারাই সাংবাদিকদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। জানাবো, কোটা আন্দোলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নীরব কেন। কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে এক ধরনের নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতাই কথা বলছেন, বিশেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, কিন্তু কোটা সংস্কার আন্দোলন নিয়ে এখনও আওয়ামী লীগের শীর্ষ কিছু নেতাকে নীরব দেখা গেছে। প্রিয় দর্শক, কেন তারা কথা বলছেন না, কেন তারা চুপ রয়েছেন, এ বিষয়ে জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয় ও নগরীর বিভিন্ন জায়গায় ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। জানিয়ে দেব, আবারও পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের 1.5 শতাধিক সৈন্য। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে আবারও বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। গেল 2 দিনে প্রায় 1.5 শতাধিক বিজিপির সদস্য টেকনাফ থেকে পালিয়ে এসে বিজিবি এবং কোস্টগার্ডের কাছে আশ্রয় নিয়েছেন। টেকনাফে 3টি পয়েন্ট দিয়ে ধাপে ধাপে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন তারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের লোহিত সাগর এবং এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকার মিত্রদের নেই। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল। সার্বভৌমত্বের জন্য বিপদগামী আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে দেশ এবং জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যুবক এবং ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের উপর মহাবিপদ ধেয়ে আসছে, দেশের জন্য আবারও রক্ত ঢালতে হবে। এদেশ রক্ষায় প্রয়োজনে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল। শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাকপা আয়োজিত ভারতীয় আগ্রাসন ও আওয়ামী আমলাদের ভয়াবহ দুর্নীতি এবং যুবকদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের বেপরোয়া দুর্নীতি, অর্থ পাচার এবং লাগামহীন মিথ্যাচার এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ এখন কালো তালিকায় রয়েছে। ভারতীয় আগ্রাসনের কারণে বিশ্বের কাছে বাংলাদেশের একপাক্ষীয় চাটুকার হিসেবে চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তালাকপ্রাপ্ত। চীনের কাছে $500 কোটি ঋণ চেয়েছিল, না পেয়ে অপমানিত হয়ে সফর সংক্ষিপ্ত করে শেখ হাসিনাকে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে। তিনি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, কোটাভিত্তিক সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক চাকুরি নিশ্চিত করতে কোটা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা যেন না হয়, সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিন। 56% অগ্রাধিকার কোটার নামে আওয়ামী কোটা পদ্ধতির কারণে এমপি মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং মেধাবীদের চাকরি থেকে বঞ্চিত হয়। রাশেদ প্রধান আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী, যখন দেশের মানুষের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তখন সরকারের এমপি মন্ত্রীদের রং তামাশায় জাতি লজ্জিত হয়। বর্তমান মানুষের আয়ের চেয়ে ব্যয় 7 গুণ বেড়েছে। কর্মহীন মানুষের পরিবার চলছে নীরব আর্তনাদ। জনজীবনে নাবিশ্বাস দেখা দিয়েছে, অথচ সরকার ব্যস্ত ভারতীয় গোলামি করবার জন্যে। যারা আন্দোলনকে বিঘ্নিত করতে চায় তারাই সাংবাদিকদের উপর হামলা করেছে। সংবাদ সংগ্রহের সময় বৃহস্পতিবার শাহবাগে সময় সংবাদের প্রতিবেদক তোহা খান তামিম এবং চিত্র সাংবাদিক প্রিন্স আরিফিনের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে কোটা বিরোধী শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ সময় আরিফিনের হাতে থাকা ভিডিও ক্যামেরা ভাঙচুর করা হয়। আবির লেখা কালো জার্সি পরা এক যুবককে সময় সংবাদের প্রতিবেদককে মারধর করতে দেখা যায়। এর প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
তারা জানায় কিছু অতি উৎসাহী ব্যক্তি সাংবাদিকদের উপর হামলা করেছে, যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্নিত করবার চেষ্টা করছে। শুক্রবার প্ল্যাটফর্মটির সমন্বয়ক হাবিব আল ইসলামের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত 11 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু অতি উৎসাহী ব্যক্তিরা সময় টিভির সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে, যা অত্যন্ত নিন্দনীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। আমাদের প্রতি গণমাধ্যম কর্মীদের আচরণও ছিল একই রকম সৌহার্দ্যের। এই পারস্পরিক সুসম্পর্ক নষ্ট করবার চেষ্টায় কিছু অতি উৎসাহী অছাত্র কুছাত্রদের দ্বারা হয়েছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনই সমর্থন করে না। এতে আরও বলা হয়, 5 জুন থেকে চলমান আন্দোলনে গণমাধ্যম কর্মীরা নিরলস পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের এই অক্লান্ত প্রচেষ্টার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আবারও গণমাধ্যমকে আমাদের আন্দোলনের সঠিক বার্তা বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেবার জন্য। গতকালের দুঃখজনক ঘটনাটি আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য এবং নীতির পরিপন্থী। এর দায়ভার সম্পূর্ণভাবে অতি উৎসাহী ব্যক্তিদের উপর বর্তায়, যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্নিত করবার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবির পক্ষে সোচ্চার থাকবে। কোটা আন্দোলনে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নীরব কেন? কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের অনেক নেতাই কথা বলেছেন, বিশেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দায়িত্বশীলদের পরিচয় দিয়েছেন। প্রতিনিয়তই তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দায়িত্বশীল এবং সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে দেখা গেছে। কথা বলেছেন আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে চমৎকারভাবে আর্থিক বিষয়টি বিশ্লেষণ করেছেন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কোটা আন্দোলন নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। কিন্তু কোটা আন্দোলনের বিষয়টি শুধু সরকারের বিষয় নয়, এটি একটি রাজনৈতিক বিষয়। এতে একটি রাজনীতিকরণ ঘটেছে এবং এই রাজনীতিকরণের ফলে এর একটি রাজনৈতিক তাৎপর্য রয়েছে। কোটা সংস্কার নিয়ে এখনও পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নীরব দেখা যাচ্ছে। হেভিওয়েট নেতারা কোটা আন্দোলন নিয়ে তেমন কোনো কথাবার্তা বলছেন না। আওয়ামী লীগের জাতীয় পর্যায়ে নেতাদের অন্যতম গুরুত্বপূর্ণ হলেন আমির হোসেন আমু। আমির হোসেন আমু এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খোলেননি। তাকে কোনো কথা বলতে দেখা যায়নি, অথচ একটা সময় ছাত্রলীগের মধ্যে তার বিপুল প্রভাব ছিল। জাতীয় পর্যায়ে তার একটা পরিচিতি এবং জনপ্রিয়তা রয়েছে। কোটা আন্দোলন নিয়ে মুখ খুলতে তাকে দেখা যায়নি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আরেক হেভিওয়েট নেতা বেগম মতিয়া চৌধুরী বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু কোটা আন্দোলন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কথা তাকে বলতে শোনা যায়নি। আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমও এখন পর্যন্ত কোটা আন্দোলনের বিষয় নিয়ে কথা বলেননি আওয়ামী লীগের আরেক নেতা তোফায়েল আহমেদও। তবে তোফায়েল আহমেদের পারিবারিক সূত্র বলছে তিনি অত্যন্ত অসুস্থ, এমনকি নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন, তাই তার বিষয়টি হয়তো সহানুভূতির সঙ্গে দেখা যায়। অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে যারা মন্ত্রী রয়েছেন তাদেরকেও কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, ছাত্রলীগ যেমন অত্যন্ত দায়িত্বশীলভাবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, তেমনি যুবলীগ সহ অন্যান্য সংগঠনগুলো কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলা উচিত। কোটা নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করছে সেই বিভ্রান্ত দূর করবার জন্য জনপ্রিয় নেতাদের কথা বলা উচিত। বিশেষ করে শিক্ষার্থী যাদেরকে পছন্দ করেন, শিক্ষার্থীদের মধ্যে যারা পরিচিত, তাদের নিয়ে প্রকৃত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরবার দায়িত্ব রয়েছে। কিন্তু সেই দায়িত্ব পালনে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না আওয়ামী লীগের নেতাদের মধ্যে অনেকেই। ভুয়া স্লোগানে উত্তাল চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম পুলিশ কার্যালয়ের সামনে নগরীর বিভিন্ন জায়গায় ভুয়া স্লোগান দিতে দেখা যায়। শুক্রবার বিকাল 5টার দিকে চট্টগ্রামের 16 শহর স্টেশনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল এবং ছাত্র সমাবেশ করেন প্রায় 5000-এর মতো শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর 2 নম্বর গেটে গেলে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভুয়া স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীদের নগরের 2 নম্বর গেটে, প্রবর্তন মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চকবাজার পেরিয়ে আন্দারকিল্লার দিকে যেতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, 71-এর পথ ধরো, বাংলা ব্লকেট সফল করো, ব্লকেট বাংলা ব্লকেট, দফা 1 দাবি 1, কোটা নট কামব্যাক, কোটা না মেধা এভাবে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনে এক শিক্ষার্থী বলেন, আমার ভাই এবং বোনের উপর হাত তোলা হয়েছে। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য এসব করা হচ্ছে, কিন্তু আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সন্ত্রস্ত হয়ে পড়েছে আমেরিকা ও ব্রিটেন।
ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেন লোহিত সাগর এবং এডেন সাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে নৌ অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি আমেরিকার বা তার মিত্রদের নেই। আনসারুল্লাহ নেতা আব্দুল মালেক আল হুতি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেনের নৌবাহিনীগুলো ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এ কারণে এসব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের পানিসীমা ত্যাগ করে দূরে সরে গেছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখন পর্যন্ত সাগরে ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ১৬৬টি অভিযান চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে আল হুতি মন্তব্য করেন। হুতি আনসারুল্লাহ নেতা বলেন, ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল রিকিউরিটি স্টাডিজ স্বীকার করেছে, লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিবে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে তিনি সৌদি আরবকে সতর্ক করে দিয়েছেন। গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করবার পর লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ইন্দো মার্কিন বাহিনী হামলার জের ধরে তারা আমেরিকা, ব্রিটেনের জাহাজগুলোকে তাদের লক্ষ্যবস্তুতে অন্তর্ভুক্ত করে। সেই সঙ্গে লোহিত সাগরের পাশাপাশি আরব সাগর, ভারত মহাসাগর, এমনকি ভূমধ্য সাগরেও হামলার ব্যাপ্তি বিস্তৃত করেছে ইয়েমেন।